প্রার্থী জাহাঙ্গীর খানকে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের এবং হুঁশিয়ারি দেওয়ার এখতিয়ার নিয়েই কিন্তু প্রশ্ন উঠে আসছে। কি জানা যাচ্ছে রিয়া? শোনা যাচ্ছে তাসমিনা? হ্যাঁ রিয়া, বলো। দেখো, তুমি জানিয়ে রাখো যে কিছুক্ষণ আগেই যেটা দেখা গেল যে ফলতার যিনি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট জাহাঙ্গীর খান, তার বাড়ির সামনে সেখানে পৌঁছে যায় পুলিশ অবজারভার। কিছুদিন আগেই ডায়মন্ড হারবার পুলিশ অবজারভার করে নিয়ে আসা হয়েছে অজয় পাল শর্মাকে, যিনি কিনা উত্তরপ্রদেশের ক্যাডারের অফিসার তিনি, এবং তাকে নিয়ে আসা হয়েছে। সিংঘম নামে পরিচিত এই অফিসার, স্পেশালি এনকাউন্টারের জন্য পরিচিত এই অফিসার, সেই অফিসারকে আনার পরেই আজকে যে ছবি সামনে এলো, সেখানে দেখা যাচ্ছে যে তিনি একটি মন্তব্য করছেন এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে, যে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু তাকে দেখে নেওয়া হবে বলে এমনটাই মন্তব্য তিনি হিন্দিতে করছেন। এবং এক কথায় বলতে গেলে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন জাহাঙ্গীর খানকে। তার বাড়ির সদস্যরা সেখানে ছিল, সেখান থেকেই কিন্তু এই হুঁশিয়ারি তিনি ছুড়ে দেন, সেই ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে। তবে এখানে প্রশ্ন উঠছে যে জাহাঙ্গীর খানকে যে হুঁশিয়ারি দিচ্ছে পুলিশ অবজারভার, হুঁশিয়ারি দেওয়ার এখতিয়ার কি আছে এই পুলিশ অবজারভারের, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। এবং আমরা যে হ্যান্ডবুক ইতিমধ্যেই সেখানে যেটা ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশনের তরফ থেকে পুলিশ অবজারভারদের উদ্দেশ্যে যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে, যেখানে একাধিক ডুস এবং ডোন্টস আছে, অর্থাৎ কি করতে তারা পারবেন এবং কি করতে পারবেন না, সেই ডোন্টসে অর্থাৎ কি করতে পুলিশ অবজারভাররা কি কি করতে পারবেন না, সেখানে যে 10 নম্বর পয়েন্টটা সেখানে উল্লেখ রয়েছে যে তিনি কোন রকম এক্সিকিউটিভ রোল খাটাতে পারবেন না, অর্থাৎ তিনি কোন রকম অর্ডার দিতে পারবেন না, তিনি কোন রকম এনফোর্স ডিসিশন অর্থাৎ তিনি কোনো ডিসিশন মেক করতে পারবেন না, তিনি কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না সরাসরি, কারণ তিনি একজন অবজারভার। অ্যাজ আ অবজারভার তিনি অবজার্ভ করবেন পুরো বিষয়টা এবং সেই রিপোর্ট তিনি দিতে পারবেন ইলেকশন কমিশনে। এমনটাই কিন্তু অবজারভারদের করণীয় বলে এমনটাই মেনশন করা রয়েছে। এবং একই সঙ্গে তোমাকে আরো স্পষ্টত যদি জানানো হয় যে এই ডোন্টসে কি লেখা রয়েছে 10 নম্বর পয়েন্টে, সেখানে লেখা রয়েছে অবজারভার হ্যাজ নো এক্সিকিউটিভ রোল অ্যান্ড রোল ক্ল্যারিটি ইজ আ মাস্ট, অর্থাৎ তার কি রোল তাকে স্পষ্টত সেটা জানতে হবে এবং এক্সিকিউটিভ রোল তিনি খাটাতে পারবেন না বলে এমনটাই লেখা রয়েছে। এবং সেই কারণের জন্য এই যে অজয় পাল শর্মা তিনি যে মন্তব্য করেছেন জাহাঙ্গীর খানের উদ্দেশ্যে, সেই মন্তব্য কি তিনি আদেও করতে পারেন, এটা কি তার এখতিয়ারের মধ্যে রয়েছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে এবং জল্পনা শুরু হয়েছে। ধন্যবাদ রিয়া।